পুরো জায়গাটাই তো ডুবে যায়। তখন ডুবে গেলে তখন চাষাবাদও হয় না, কিচ্ছু হয় না। পুরো জায়গাটা ছিল সব নদীতে চলে গেছে ঝড়ে। কালকে এসেছিলেন, তার থেকে 10 হাত ভেঙে গেছে আজকেই। ভালো রাস্তাও নেই এই দ্বীপের মানুষের চলাচল করার জন্য। জল চলে গেছে অনেকটা নিচে, তার জন্য এইভাবে এই নৌকায় উঠতে হবে। এই তো ভাঙনের অবস্থা। মোটামুটি প্রত্যেক বছর কেমন মানে কতটা জায়গা জমি এরকম ভেঙে যাচ্ছে? প্রত্যেক বছর 50 বিঘা জায়গা তো যাচ্ছে। প্রত্যেক বছর 50 বিঘা জায়গা যাচ্ছে। এরকম অবস্থা এই দ্বীপের। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমন একটি দ্বীপে, যে দ্বীপ আর 10 বছর পরে নিশ্চিহ্ন হয়ে যাবে, মানে নদীবক্ষে চলে যাবে। সেই দ্বীপে প্রতিনিয়ত শ বিঘে জমি নদীবক্ষে চলে যাচ্ছে। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই দ্বীপের মানুষের কঠিন জীবনযাপন, আর এই দ্বীপের কিভাবে পাড়গুলো ভেঙে যাচ্ছে। যখন বন্যা হয় তখন এই দ্বীপের মানুষের ঘরবাড়ি কতটা নদীর নিচে ডুবে থাকে। এই সম্পূর্ণ বিস্তারিত জানাবো আমার এই আজকের ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে আমরা দেখি আজকে এমন একটি দ্বীপ, যে দ্বীপ আর কিছুদিনের মধ্যেই ধূলিসাৎ হয়ে যাবে নদীবক্ষে। এখন আমরা চলে এসেছি এই ঘাটের এখানে। এখান থেকে মেইনলি বোট ছাড়বে। এখন জোয়ারের টাইম, জল অনেকটা উপরে উঠে এসছে। জোয়ার আসলে এরকম অনেকটাই জল উঠে যায় এই দিকটায়। মেইনলি যে গাড়ি ঘোড়া পার হয় সেটা ওই ঘাটটা দিয়ে পার হয়, ফেরি দিয়ে পার হয়। আর মোটামুটি এই হচ্ছে জায়গা। আর এখানে আরো জোয়ার হলে জল আরো উঠে যায় না? কতটা? মোটামুটি অনেকটা উপরে উঠে যায়। ওই উঠে যায়। হ্যাঁ, ব্রিজের জন্য ওটা হচ্ছে। আর এই দোকানগুলোকে উঁচু করে ওঠার জন্য, যে জলের সময় যাতে না ডুবে যায় তার জন্য এই অনেকটা উঁচু করে রেখেছে। দেখুন এদিকটা এরকম মেন বাঁধানো, নালে ভেঙে যাবে অনেকটাই, পার ভাঙার মতো ভেঙে যাবে, তার জন্য এদিক দিয়ে এই বাঁধিয়ে রেখেছে। আর এইখানে এটা তো 8 নম্বর, এখানে কটা ফেরিঘাট আছে এরকম, মানে যেখানে লোক যাতায়াত করে? এখানে মোট 4টি আছে। 1টা 2টো 3টে 4টে ঘাট। তো এই যে ঘাট, এই ঘাট থেকে মেইনলি আমরা যাব সেই ঘোড়ামারা দ্বীপে। আর ঘোড়ামারা দ্বীপে যাওয়ার জন্য এরকম যে নৌকাগুলো, এই বড় বড় নৌকাগুলোই নিয়ে যাবে আমাদের। এখান থেকে মোটামুটি দিনে 3 থেকে 4টের মধ্যে নৌকা ছাড়ে এই ঘোড়ামারা দ্বীপে যাওয়ার জন্য। ঘোড়ামারা দ্বীপটা এমন একটা দ্বীপ, মানে দ্বীপটা মোটামুটি ধরুন ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, হয়তো আর কিছু বছর পরে পুরোটাই ভেঙে যাবে, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। আর এই পাশেই এটা সুন্দরবন এলাকায় যেহেতু জায়গাটা, তো এই গাছগুলো কিন্তু সেই সুন্দরী গাছের মতো এরকম ম্যানগ্রোভের অরণ্য হয়ে রয়েছে এই চারিদিক থেকে, এদিক থেকে এদিক থেকে। কিন্তু এগুলো একটা অন্যরকম ফলও আছে। ফেরি আসলো জাস্ট এই ঘোড়ামারা থেকে, আর এটাতে আমাদের যেতে হবে ঘোড়ামারা দ্বীপে। এই দেখুন, এই হচ্ছে আমাদের বোট, এটাই আমাদের যেতে হবে ঘোড়ামারায়। এই বোট মোটামুটি প্রত্যেক দিন বিভিন্ন টাইমে ছাড়ে। আজকের টাইমটা হচ্ছে এটা, লাস্ট ওখান থেকে 2টোর সময় আসবে, আর এই পার থেকে 2:30টার সময় আবার ছেড়ে যাবে। মানে 2:30টার সময় লাস্ট এই পার থেকে বোট ছাড়বে, এরপরে আর বোট এখান থেকে ছাড়বে না। মানে যদি আমরা এখন যাচ্ছি, মানে এখন আমাদের তাড়াতাড়ি চলে আসতে হবে। এখন বাজে 12টা, এখনও বাজেনি। এই বোটটা মোটামুটি আজকে এখান থেকে ছেড়ে যাবে 12টার সময়, মানে 15 মিনিট এখানে ওয়েট করবে, তারপর ছেড়ে যাবে। তো এরকম দেখুন সবাই মাছ ধরার জন্য এইসব নিয়ে যাচ্ছে। এটা মাছ ধরার জন্য তো কাকা? কি বলে এগুলোকে? বাকি। দেখুন এই বাকিতে করে মেনলি মাছ ধরে এই নদীগুলোর থেকে।
এখানে নিচেও বসা যায়, নিচে বসারও জায়গা রয়েছে। এইটা হচ্ছে মেইন পাইলটের জায়গা, এখান থেকে বোটটা চলাচল করে, মানে চালায় এখান থেকে দাদা মেইনলি। এই বোট কখন কখন ছাড়বে সেটা ধরো যারা জানে না আসবে, তো তারা কি করে জানতে পারবে যে এই টাইমে? আমাদের গ্রুপ আছে, গ্রুপে থাকলে জানবে। দাদাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে থাকলেই জানা যাবে। ওই গ্রুপে কি যে কোনো কেউ জানতে পারবে? গঙ্গাসাগর অ্যাপসেও জানবে। গঙ্গাসাগর অ্যাপসে, তো ওই গঙ্গাসাগর অ্যাপসে থেকেও জানা যায় যে এই লট নম্বর 8 থেকে ঘোড়ামারা দ্বীপে যাওয়ার জন্য বোট কখন কখন ছাড়বে, মানে কোন দিন কটার সময় ছাড়বে, লাস্ট কটায়, ফার্স্ট কটায়, সব কিছু জানতে পারবেন ওখানে। বৃষ্টির সময় মনে হয় তো ভালো বড় ঢেউ হয় না এদিকে? বৃষ্টির সময় ঢেউ হয়নি, বাতাস হলে ঢেউ। বাতাস হলে বেশি ঢেউ হয়। আর ওইখানের থেকে স্টুডেন্টটাকে এইখানে পড়াশোনা করতেছে না, ওখানে স্কুল আছে? না, স্কুল আছে, যে প্রাইমারি স্কুল আছে, তাহলে তো ভালো। অনলাইন স্কুল আছে, ছোট শিশু। তাহলে স্যাররা তো এইবার দেয়, স্যাররা কি করে যায়? এইটা হবে। ইটলেরই, মানে ফার্স্টেটায় যায় না, 10টাতে পারি, 10টা একটা টলে যায়, সেটা পারি। আর 10টায় একটা, জানো যা, 10টায় যায়। হ্যাঁ 10টার সময়টা যায়, আবার বিকালবেলা 4টের সময় যেটা আসে। না, কটালের উপর নির্ভর। আজকে কিন্তু 2:30টায় ধানু লাস্ট, ওখানে 1:30 লাস্ট, ওখানে 1:30 পড়ে। তাহলে স্যাররা কি ওখানে যে স্যারগুলো তারা থাকবে, যারা বাইরে যায় তারা চলে আসে। যারা বাইরে, এর উপর দিয়ে তো যাতায়াত ব্যবস্থা করতে হবে না, এইটা তো চলতে হবে না। আর এই যখন 4টার সময় থাকবে বা 4:15 ছাড়ে, 5টায় ছাড়ে, তখন কিন্তু কোনো অসুবিধা নেই, তখন ফুল স্কুল করে স্যারেরা আসে, কিন্তু তার আগে তো আসতে পারেনি না। কলেজের জন্য যারা কলেজ যায় তারা ওখান থেকে এইখানে আসতে হবে। কলেজ যায় আবার রাতের বেলায়, হয়তো একদিন থাকবে, পরের দিন আবার সকালে যাবে, কারণ তারা তো একদিনে যেতে পারে না, কলেজ করে আস্তে আস্তে তো বোট ছেড়ে দেবে, তখন তো আর হবে না। মরাতে হলে ঠিক আছে, কোটাল এখন না জল থাকে না, চাতা সব জেগে যায়, তো ওইগুলো ঢেউ খেলতে বলে চাতা, তো হ্যাঁ, এটা ধরতে পারবে না কোনো। তা ওটা 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 তখন কখন হয়? এই তো জল পর কমে যাচ্ছে না, এই কোটালে মরা হয় 12 দিনের, ওই মানে মাসের 15 দিন মরা থাকে আর 15 দিন কাটা থাকে, 1 সপ্তাহ, 1 সপ্তাহ। 7 দিন মরা, 7 দিন কাটা। আস্তে আস্তে এই তো মাঝি এলো, এই দুটো লেখা গেল, দুটোই যায়। হয়ে গেছে, আস্তে আস্তে অনেকটাই ভিড় হয়ে গেছে, কারণ সবাই জানে যে 12টার সময় লঞ্চ ছাড়বে, মেইনলি এই নৌকাটা ছাড়বে, তার জন্য যাদের যাদের যাওয়ার জানে যারা, তারা মোটামুটি চলে এসছে। আর কি সময় দাঁড়াবে, এখন বাজে 12টাই বাজে, এই আর একটু বাদেই হয়তো ছেড়ে দেবে। নিত্য প্রয়োজনীয় বা হালকা ফুলকা জিনিসপত্র সব কিছু এইভাবেই এই নৌকায় পারাপার করতে হয়। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। দেখুন এই একজন আসছে, কোথাও গেছিল, ওই একজন আসছে, তার জন্য এই বোটটা দাঁড়িয়ে আছে, কারণ মানে একজনের জন্য না দাঁড়ায় তাহলে তারা মোটামুটি আর 2 ঘন্টার মধ্যে কোনো বোট পাবে না। তাহলে দেখুন এই উঠে গেল একজন, আর একজন ওই উঠবে, ব্যাস বোট ছেড়ে বেরিয়ে যাবে। মানুষকে কই দেয় নি, সে পটল না কি আছে পা দেবে, দিবে থেপড়ে দিবে, অন্তর ব্যবসায় লোক দেখবি, এমন মারবে ঘর ঘুরে যেতে দিবি। আরো মারো। দেখুন এই গাছের গুড়ির জন্যই এই জায়গাটুকু বেঁচে আছে। দেখুন এইভাবে, এই যেহেতু জল চলে গেছে অনেকটা নিচে, তার জন্য এইভাবে এই নৌকায় উঠতে হবে। আর এই তো ভাঙনের অবস্থা। এই দ্বীপের এরকম পুরো রাস্তায় মোটামুটি কাঁচা, আর এইভাবেই যাতায়াত করতে হয় এখানকার লোকজনের। দেখুন এই রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে চলাচল করতে হয়, মানে ভালো রাস্তাও নেই এই দ্বীপের মানুষের চলাচল করার জন্য। একটা রাস্তা সেটা একটু ওই দিক দিয়ে ঘুরে যেতে হয়, তার জন্য মোটামুটি শর্টকাটে যাওয়ার জন্য এখানকার লোকজন এই কাঁচা রাস্তা, কর্দমাক্ত রাস্তা ব্যবহার করে সব সময়। আর এইখানের এরকম অস্থায়ী ঘর রয়েছে, প্রচুর
অস্থায়ী ঘর এর জন্যে, কারণ যখন এখানে ভাঙন হয় যে কোনো ঘর যখন তখন ভেঙে যেতে পারে, তার জন্য এখানে স্থায়ী ঘর করা নেই। আর এই দেখুন, এই এরকম কাদার রাস্তা দেখতে পাচ্ছেন, এইভাবেই যাতায়াত করে কিন্তু এখানকার লোকজন। এই একটা বাঁধের মতো ব্যবস্থা করছে, এই বাঁধের এই পাশটায় হচ্ছে জনজীবন, মেইনলি জীবন জীবিকা নির্বাহ করে লোকেরা। আর এই পাশটায় এই বোট, যারা মাছ ধরতে যায়, মাঝিদের বা মাছোয়ারাদের এই বোটগুলো এখানে সারাই করা হয়। দেখুন, এই দ্বীপের এমন একটি জায়গা যেখানে এদিকে সব মাছের নৌকাগুলি সারাই করছে, যারা এই নৌকাগুলি মাছ ধরতে যায়। আর এই পাশেই একটা রয়েছে সুন্দর গাছ, আর সেই গাছের এখানে দেখুন কত সুন্দর লোকেই মেঘলা ওয়েদারে দোল খাচ্ছে। এখন অনেক দিন বাদে এই জিনিসটা আমি দেখলাম, সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই পাশটায়, এই দিকটায় মেইনলি এই বোট সারাই করা হচ্ছে পুরো জায়গাটায়, এদিকটায়। এইখানে এসে দেখলাম এরকম দোল খাওয়ার একটি দোলনা, মানে অনেক দিন পরে গ্রাম বাংলায় এরকম নদীর পাড়ে সুন্দর স্নিগ্ধ আবহাওয়ার মধ্যে এরকম দোলনায়, মনে হয় আমি এখন থেকে কিছু না হলেও 15 থেকে 20 বছর আগে চড়েছিলাম। আর এই 15 থেকে 20 বছর পরে আবার এরকম দোলনায় চড়লাম। বেশ, এই নদী দেখুন আমার এই পাশটায় যে মুড়িগঙ্গা নদী, এই মুড়িগঙ্গা নদীর পাশেই এরকম সুন্দর স্নিগ্ধ একটি জায়গা। এটা দিয়ে তো গ্রামের মধ্যে ঢোকা যায়, ওই সামনে ওই দিকটা আছে। আচ্ছা, আর এই দিকে তো আমি শুনেছি আগে প্রচুর লোক থাকতো, এখন তারা তো আর নেই, চলে গেছে। মানে যেহেতু নদী এমন ভাঙন শুরু করেছে, মোটামুটি প্রত্যেক বছর কেমন, মানে কতটা জায়গা জমি এরকম ভেঙে যাচ্ছে? প্রত্যেক বছর 50 বিঘা জায়গা তো যাচ্ছে। প্রত্যেক বছর 50 বিঘা জায়গা যাচ্ছে? 50 বিঘা তো যাচ্ছে। মানে আগে এটা তো অনেক বড় একটা দ্বীপ ছিল। আমাদের বয়স আছে 60 বছর বয়স। আমরা অমরটকে যে সিনেমা দেখতে যেতাম সাঁতার কেটে এই দ্বীপ থেকে। আচ্ছা, এতে কচুবেড়ে যেতাম সাঁতার কেটে কোকিলমণি থানে। এখন মানে এতটাই ভাঙছে, এখন আর বোট ছাড়া কোনো উপায় নেই। আমাদের একসঙ্গে আমাদের 8 নম্বর, মানে এই যে বাঁধে দাঁড়িয়ে আছেন, এখান থেকে 120 বিঘা জায়গা ছিল, এই শেষ আমাদের সর্বনদীগত হয়ে গেছে। 120 বিঘা জায়গা নদীর মধ্যে চলে গেছে। আচ্ছা, আর এই বাঁধটা তো দেখছি, বাঁধটাও তো ভাঙতে শুরু করছে। ওই পাশটা তো দেখলাম যেখানে নৌকাটা, সামনে আগে যান দেখতে পাবেন, সামনে আরো ভাঙা শুরু করেছে। এই 5 মিনিট 5 সেকেন্ড ওই তো সামনে। হ্যাঁ, আচ্ছা, ওখানেও ভেঙে, মানে আলটিমেটলি বলতে পারছেন যে যদি এরকম ভাঙা শুরু করে, মানে 30 থেকে 40 বছরের মধ্যে পুরো ভেঙে শেষ হয়ে যাবে। 10 বছরের মধ্যে সব শেষ হয়ে যাবে। 10 বছরের মধ্যে সব শেষ হয়ে যাবে। তো তখন আপনারা কি করবেন? এখানে তো আপনাদের পৈতৃক জিনিসপত্র রয়েছে বা অনেক দিন ধরে থাকছেন, তখন কোথায় যাওয়ার? এখন আমরা কি করবো, সরকার থেকে কিছু জায়গা দিয়েছিল, সে জায়গা হয়তো 10-20 জন পেয়েছে, বাকি আর দেয়নি। এবার ওধারে গিয়ে যে যান 5 কাঠা 10 কাঠা এরকম 2 কাঠা 200 জায়গা কিনে নিয়ে আছে। আমাদের মাসে হয়তো 3000 টাকা ইনকাম, আমাদের সংসার চালাতে পারেনি। আপনাদের তা এই দ্বীপের মানুষের জীবন জীবিকা কি করে নির্বাহ করে? ওই মাছ মাছ ধরেই? মাছ কাঁকড়া পান বরস। হ্যাঁ, পান কি এই দ্বীপে কি পানের বরজ আছে? হ্যাঁ, প্রচুর বড় যায়, অনেক বড় আছে। এবং ধান চাষ এরকম কোনো রকম 9 মাস 10 মাসের খরাকিটা এদিক ওদিক করে ট্রেনে চলে। হ্যাঁ, তারপরে মাছ কাঁকড়া টাঁকড়া ধরে নিয়ে চলে। মাছ কাঁকড়া ধরে মেনলি বলতে পারেন, ওই যখন ফসল হবে তখন ফসল, নাহলে সারা বছরে মাছ কাঁকড়ার মধ্যেই আপনাদের চলতে হয়। আর একটা জিনিস, এইখানে ধরুন যারা ছেলেরা রয়েছে তারা এখান থেকে পড়াশোনা করে কি করে? এখানে স্কুল আছে? মাধ্যমিক ক্লাস 10 পর্যন্ত আছে। ক্লাস 10 পর্যন্ত? তাহলে 12-এর জন্য তাদের এই পার হয়ে নৌকায় পার ওই পারে যেতে হয়? হ্যাঁ, ওদের এই কাকদ্বীপ 7 নম্বর নামখানা এইসব জায়গা সব গিয়ে ভর্তি হয়েছে। তাহলে তাদের তো আপনার ভর্তি সকালবেলা যে যাচ্ছে, তাদের তো স্কুল তো ছুটি দেবে 4টের সময়, ও তো ওদের থেকে যায় মানে রাত থেকে যাবে আবার, মানে ওখানে থেকে বোর্ডিংয়ে থেকে যায়। আচ্ছা, বোর্ডিংয়ে থেকে যায়, মানে সপ্তাহে একবার আসে বাড়িতে, সপ্তাহে মাসে একদিন যেরকম। যে যেরকম আসে আর কি। আর আপনাদের এখানে যদি কেউ অসুস্থ যায়, মানে হাসপাতাল আছে এখানে কাছাকাছি? না, হাসপাতাল নেই। তাহলে আপনাদের- ট্রলার আছে, ট্রলারে ওই সুযোগ সুবিধা যদি হয় নিয়ে চলে যায়।
আর নাহলে সে জোয়ার পড়লে কখন যাবে তার ঠিক নেই। যদি কোনো মা অন্তঃসত্ত্বা থাকে, ধরুন তার বাচ্চা যখন একদম লাস্ট ইয়েতে যখন তার মানে বেবি আসবে, তখন তাকে কি এই নৌকায় করে নিয়ে যেতে হয় হাসপাতালে? তো জানে না যে এই সময়ে বা আসবে, হ্যাঁ তখন কি করবে, এমন সময় আসবে তখন ট্রলার বন্ধ হয়ে থাকবে, হ্যাঁ। ট্রলার যেতে পারবে না। তখন ওই আমাদের হাতুড়ে ডাক্তার ফাক্তার আছে, কোনো রকম তাদের যে কাজটা করা দরকার তারা করবে। বাকি এবার ট্রলারে আসা, ট্রলার যখন যাবে তখন তাকে নিয়ে মোটামুটি মানে ঠেকা দেওয়ার মতো এখানে হাতুড়ে ডাক্তার রয়েছে, তারা কাজগুলো করে। আর আরেকটা জিনিস, এই যে দ্বীপটা, এই দ্বীপে তো আপনারা যেভাবে রয়েছেন, যখন বন্যা হয় তখন তো দ্বীপ পুরো ডুবে যায় নাকি? আপনারা যেখানে দাঁড়িয়েছেন এখান থেকে 5 ফুট 6 ফুট উপরে জল। তাহলে তো এইখানে লোকজন তখন কি কোথায় যায়? তখন গাছপালায় উঠেছিল, কিছু লোক বেরিয়ে চলে গেছিলো পাশে ট্রলারে করে, তারপরে এই গাছপালায় উঠেছিল, সব কিছু সব নিয়ে চলে গেছিলো। নিজেদের আইডেন্টি কার্ড কারণ, আধার কার্ড কারণ, যা যাবতীয় ছিল সোনা দানা সব নিয়ে চলে। 4 মাস সরকারের মানে ওই বাইরে থেকে কোনো সংস্থা আসতো, কোনো ক্লাব থেকে আসতো বা কারো আসতো, তারা এই খাদ্য খাদ্য দিত, তাদের উপরে নির্ভর করতো না। আর এইখানে ধরুন আপনাদের এই জায়গায় তো অনেক ছেলেরা রয়েছে, যুবক ছেলেরা রয়েছে, তো তাদের বিয়ে হয় কি কথা? এরকম যদি একটা জায়গা ডুবে যাচ্ছে বা এরকম জায়গা মোটামুটি ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে মানে বিয়ের জন্য কি এখানে মেয়ে দেয়? অনেকে চলে আসে, চলে আসে মানে? কারণ এখন তো কম্পিউটারের যুগ। আচ্ছা ওই কম্পিউটার যুগের মাধ্যমে যেটা হওয়া উচিত সেটা হয়। আচ্ছা, মানে কেউ ভালোবাসা করে সেটাই আছে, নর্মালি যদি দেখাশোনা করে না নর্মাল দেয়। আমি এই যে আপনাদের সঙ্গে যে কথাবার্তা বলছি, আমাদের হয়তো আমরা কলকাতার আমার অভাবের জন্য আমি দেশের বাইরেও চলে গেছি, হুম ভারতবর্ষের বাইরেও চলে গেছি, পাকিস্তানে কাজ করে এসেছি, হুম। এই যে বাংলাদেশে কাজ করে এসেছি। তা ওটা কোনো সমস্যার বিষয় না, আমাদের যখন প্রয়োজন যেটা হয় সেটা করতে হয়। এখন যখন ধরুন এই আপনারা ধরুন মাছ ধরতে গেছেন, প্রবল ঝড় এসছে, তখন কি আপনাদের বোট এরকম বাংলাদেশে চলে গেছে, এরকম হয় কি? না আমাদের তো এই মানে স্থানীয় এই জায়গাটা যেটা হয় সেটা ডুবে যায়। ডুবে যায়? ডুবে গেলে এবার ওই জলের মধ্যে ভেসে 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 যে হয়তো টিকতে পারলো সে টিকলো, নাহলে তো মারাও যায়। এবার অনেক বাইরের সমুদ্রে যারা বড় বড় ট্রলারে যায়, হ্যাঁ। ট্রলিতে যায়, হ্যাঁ বাংলাদেশে অনেক সময় চলে গেছে, হ্যাঁ। ধরা পড়ে গিয়ে তারা জেলও খাটছে। আর এখন ওই নাহলে অনেকে মারা যায়, কিছু উদ্ধার হয়। তাহলে এইভাবেই আর কি হয়, মানে বাংলাদেশে চলে গেলে কি তাদের ওখানে আটকা করে রেখে দেয়? ওদের অত্যাচার প্রচুর, এই পর্যায়ে কেন আর যায় কেন, তারা দেশের মধ্যে ঢুকে গেলে তারা খুব মারধর করে। আচ্ছা, দেশের মধ্যে ঢুকে গেলেই মারধর করে, মানে আপনাদের তাহলে বলতে হয় একটু কঠিন জীবনযাপন চলছে। তো এরকম একটু ভেতরে ঢুকে গেলে মানুষের শারীরিক সংঘর্ষ দেখলে বোঝা যাবে যে ঘোড়া মারার মানুষটা কি অবস্থায় আছে। মানে খুবই কষ্টে জীবনযাপন করছেন আপনারা। আপনার ধরনের প্রত্যেক নারী পুরুষ এই অভাব অনটনের দিন কাটাচ্ছে। তো মেইনলি এই ঘোড়ামারা দ্বীপের মানুষজনের জীবন জীবিকা একমাত্র মাছ ধরে চলে, আর এরকম কষ্টে জীবনযাপন চলছে। আর যদি বন্যা হয় তাহলে তো আপনাদের মানে কোনো দুঃখের শেষ নেই, না। মানে যা যা জিনিসপত্র 1 বছর 1.5 বছর বা 2 বছর ধরে বানিয়েছেন সব নষ্ট হয়ে যাবে, আবার আপনাদের নতুন করে শুরু করতে হবে, যেমন সেই যাযাবর জীবনের মতো। হ্যাঁ। এরকমভাবেই এইখানের মানুষজন জীবন জীবিকা নির্বাহ করছে। যাযাবর। এইখানে এমন ঘর বাড়ি করে এখানে লোকজন রয়েছে, তারা মোটামুটি অস্থায়ী ঘর করে রয়েছে, মানে স্থায়ী কোনো ঘর নেই এখানে, কারণ যখন তখন বন্যায় ঘর ভেঙে যেতে পারে। এরকম অবস্থা এই দ্বীপের। এদিকে পুরো পুরো ভেঙে যাচ্ছে। তা তুমি কি মাছ ধরো, মাছ ধরে জীবনযাপন করো, তা এইখানে থাকো, তোমার বাড়ির লোকজন কোথায়? এই ঘরের মধ্যেই থাকে সবাই? তো দেখুন উনি বলতে চাইছে এই ঘরের মধ্যেই সবাই থাকে, এরকম ওনাদের ঘর। আর এই বাঁধ এই ভেঙে যাচ্ছে, পুরো ভাঙছে, এই পুরোটা ভেঙে যাচ্ছে। মোটামুটি এই বলছে একজন এখানকার যে মোটামুটি 10 বছরের মধ্যেই মানে দ্বীপটা পুরো ভেঙে যাবে, এরকম কি অবস্থা? প্রত্যেক বছর ভাঙছে দ্বীপ, প্রত্যেক বছর কতটা, মোটামুটি 50-60 বিঘা এরকম ভেঙে চলে যাচ্ছে নদীবক্ষে, পুরো ইয়ে করে যাচ্ছে। তা আপনার এখানে আপনাদের ঘর ছিল, ও ঝড়ের মধ্যে উড়ে চলে গেছে, তার জন্য এখানে নতুন করে স্থায়ী একটা ঘর করেছেন। তাই এখন যদি আবার ঝড় আসে তখন তো আবার উঠে যাবে, তখন কোথায় যাবেন? তা ও এখানে যেখানে ওই থাকে সেখানে ওই চলে যায়। আচ্ছা, এটা চলে যায়, তারপর আপনি এখানে করেছেন। আচ্ছা, এই ঘরের মধ্যেই কি আপনি রান্না বান্না ঘরের মধ্যেই করেন? আপনি কি একাই থাকেন না সবাই থাকে? আপনার 4 জন?
ওই ওই দিকে থাকে, ভিতরের দিকে থাকে, আর আপনি এখানে থাকেন। তো আপনি কি প্রত্যেকদিন মাছ ধরতে যান? কখন যান মাছ ধরতে, সকালে না বিকালে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, যখন আবার ঢেউ আসবে তখন আবার ওইদিকে ঢেউ দিলেই চলে যাবে। তো এই পুরো ডুবে যায়? আচ্ছা, এই দিক দিয়ে যেতে হয়? আচ্ছা, এই দিক দিয়ে যেতে হয় ওই পাশটায়। দেখুন উনি বোঝাচ্ছে যে এই দিক দিয়ে যেতে হয় ওই দিকটায়, আর ওই দিকটায় তো ডুবে যায় না, ওখানে তো ডুবে যায়, পুরো জায়গাটাই তো ডুবে যায়। তখন ডুবে গেলে তখন চাষাবাদও হয় না, কিচ্ছু হয় না। তখন আপনারা চলেন কি করে? আপনাদের কি ত্রাণ দিতে আসে? ওখানেই থাকেন। আর দেখুন ওনার পুরো নিয়ে আবার ভেঙে চলে নিয়ে ওদিকে চলে যায়। মানে এই 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 ঘরটা যে আপনি করেছেন, এই ঘরটা আবার নিয়ে চলে যাবে। দেখুন এইখানে উনি এরকম অস্থায়ী ঘর করে রয়েছে। এই ঘরটা দেখুন ওনার ঘর, এই হচ্ছে আঙ্কেলের ঘর। এখানে রান্না করেন আপনি? এখানে রান্না করেন? দেখুন এইখানে ইনি রান্না করছে, আর এই ছোট্ট ঘরে ওনার কাঁথা বালিশ রয়েছে শোয়ার জন্য, আর ওই রান্না বান্নার জন্য হাঁড়ি। আর এনাদের সেরকম কিছুই নেই। এই যে শুকনো কাঠে রান্না বান্না করে, যদি বৃষ্টি হয় এই শুকনো কাঠ ভিজে যাবে, তো আর রান্না বান্নাও করতে পারবে না। তখন কি হবে বলুন? এনাদের এই ঘর, এনার এই হচ্ছে ঘর। যখন বৃষ্টি আসে কাঠ পাট তো ভিজে যায়, তখন কি খান? আচ্ছা, ওই ঘরে তখন আচ্ছা ওই ঘরে গিয়ে করেন, ওখানে ওই ঘরটা। তো তখন মানে শুকনো খাবার মুড়ি ফুড়ি খেয়ে থাকেন। এই হচ্ছে ওনাদের জীবনযাপন, মানে এত কষ্টে জীবনযাপন করে। যখন ঝড় হয়, যখন এখানে ডুবে যায়, তখন এরা মাত্র শুকনো খাবার মুড়ি বা বিস্কিট খেয়ে জীবনযাপন করে। মানে বলছে উনি, মানে ওনার কথায়, উনি কথা বলতে পারেন না ভদ্রলোক, উনি বললেন যে ওনার ইশারায় যে এইখানে ঘর ছিল ওনার, সেই ঘরে দেখুন এই যে জায়গাটা, ঘর ঝড়ে উঠিয়ে নিয়ে, কারণ এত হাওয়া এখানে পুরো ঝড়ে উঠিয়ে নিয়ে গেছে। সেই ঝড়ে উঠিয়ে নিয়ে যাওয়ার পরেও উনি সাইডে ওখানটা একটা ঘর করেছে, ওই ঘরে উনি থাকে। আর খাবার বলতে কিছুই নেই, শুধু শুকনো খাবার খেয়ে উনি জীবনযাপন করে। আর যখন খুব ঝড় হয় ওনার এই ঘর উড়িয়ে নিয়ে যায়। এখানে আরেকটা ঘর রয়েছে ওনার, পাশাপাশি রিলেটিভ, এনাদের ঘরে থাকা যায়। তো এইখানে একটু গাছগাছালির মধ্যে, তার জন্য এই ঘরে গিয়ে উনি তখন থাকে। মানে বুঝতে পারছেন এই জায়গার মানুষের জীবনযাপন কতটা কষ্টের। মানে ওনার যদি হঠাৎ কোনো কিছু হয়, উনি কিছু বলতেও পারবে না কাউকে, কারণ ওনার যে কথা বলার ক্ষমতা ওনার নেই, ওনার ইশারাই বোঝাতে হবে। জানি না আমি কতটা বুঝলাম। আপনারা যদি কেউ এই ইশারার কথা বোঝেন, তাহলে আপনারা পুরোটাই জানতে পারবেন যে ভদ্রলোক কি বলতে চেয়েছেন। আমি যতটা বুঝেছি, যতটা বা আমার ক্ষমতা রয়েছে, আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি যে তিনি কি বলতে চেয়েছেন। এরকম এই বাঁধের পাশেই এই জায়গায় এরকম লোকজনের বাড়ি। এই দেখুন এইখানেও একটা দাদার ভাই, মানে এরকম এইখানে পুরো জায়গার লোকেরই এরকম। ভাই তোমাদের এরকম কি অস্থায়ী বাড়ি করে ই করতে হয়? মানে ঝড়ে কিরকম ভেঙে চলে যায় এরকম হচ্ছে? হ্যাঁ, মানে তোমরা এই পুরো স্থায়ী যে বড় সেরকম করতে পারছো না, মানে যখন তখন এরকম ভেঙে চলে নিয়ে যাচ্ছে। তা যখন এই প্রত্যেক বছরই তো বলছে যে অনেকটাই জায়গা ভেঙে যাচ্ছে, নদীর পক্ষে চলে যাচ্ছে, তো তখন তোমাদের কি করছো? মানে তোমাদের বাড়ি কি এই মানে এইখানটাই ছিল নাকি এর আগে ছিল? এর আগে ছিল, ভেঙে চলে আসছে। এখানে সব অনেক জায়গায় বাড়ি টাড়ি ছিল, ভেঙে সব চলে আসছে বাঁধের। আচ্ছা, মানে যাদের ধরো এই যে বাঁধ করেছে, বাঁধের ওই পাশটা বাড়ি ছিল, যে তখন বাঁধ করেছে এইখানে, তার জন্য তোমরা এই পাশে চলে এসছো। আবার যদি এইখানে ভাঙবে, তখন আবার সামনে ওইদিকে চলে যাবে, পিছনের দিকে চলে যাবে। বাঁধের সাইডে ঘর মেলে যেতে হবে। তো তখন তো খুব অসুবিধাই হয়ে যায়। যখন খুব বৃষ্টি হয় তখন তো এখানে কি মানে ডুবে যায়? মানে এখানে বন্যা হয়েছিল 2000। আচ্ছা, বন্যার সময় অনেকে মারা গেছিল। তো তখন আপনারা কোথায় ছিলেন? এখানে সাগরে নিয়ে চলে আসলো লোককে। হ্যাঁ, যখন সাগরে নিয়ে গেছে, মানে আপনারা তো তখন এখানেই ছিলেন, তো আপনারা কোথায়, এই ঘরেই ছিলেন নাকি অন্য জায়গায় গেছিলেন? না, সব সেই হাঁটু উঠে আছে, বড় ঘর আছে। হ্যাঁ, ফাঁকা ঘর দিতে বলে। আচ্ছা, বন্যায় যাদের ওই মানে বন্যা হলে যাদের রাখে একটা জায়গায়, সেই জায়গায় আপনারা গেছিলেন, মানে শিবিরে গেছিলেন। হ্যাঁ, আবার এই সাগরে সব লঞ্চ এসে সাগর নিয়ে চলে গেছে। আচ্ছা, লঞ্চ এসে আপনাদের সাগরে ওদিকে অন্য জায়গায় নিয়ে গেছিল অনেককে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম এনাদের এরকম ইয়ে করছে। আর আপনার তো এইখানে এই জলটা কি আপনাদের কলের জল, মানে চাপ কলের জল? না, ওই কল্প দিয়েছে।
সরকার থেকে কল দিয়েছে। আর এখানে কি জলটা কি নোনা জল নাকি এই মিষ্টি জলই? নোনা উঠে মিষ্টি উঠে দু রকম জল। দু রকম জল ওঠে, মানে এই যে যে জলটা দিচ্ছে তো এটা কি মিষ্টি জল? হ্যাঁ, মানে এই যে টাইম কলটা দিচ্ছে, আচ্ছা নিচ থেকে উঠছে বলে মিষ্টি, না হলে এই পুরো জায়গা তো নোনা জল। নদীর জল এখন মিষ্টি, এখন মিষ্টি নদীর জল। হ্যাঁ। আর কখন নোনা হয় কখন নদীর জল? ওই তোমার ফাল্গুন মাসের দিকে নোনা হয়ে যাবে। ফাল্গুন মাসের দিকে পুরো জল নোনা হয়ে যাবে। তা যখন ফাল্গুন মাসের দিকে পুরো জল নোনা হয় তখন কি তোমার এই কলের জলও নোনা হয়? না না, কলের জল না, সব সময় কলের জল সবসময় মিষ্টি থাকে, মানে এটা তো যেহেতু মাটির নিচ থেকে ওঠাচ্ছে, একদম সেই এই দাগ দিয়ে উঠছে। এটা কি ওই শিবির থেকে ওখান থেকে পুরো জায়গাটায় ইয়ে দিচ্ছে, ওটাই ঘোড়ামারাটা দিচ্ছে। পুরো ঘোরামারা দিচ্ছে। তুমি কি করো ভাই? এইখানেই তো হ্যাঁ, টুকটাক কাজটা যাচ করি। দেখেন এরকম ভাঙন। না না, হ্যাঁ। কেরালায় যাই। হ্যাঁ যাচ্ছি। তোমার কেরালাতে কাজ করতে হবে, আর এখানে পড়াশোনা কি এইখানে কি পড়াশোনা করেছো? পড়াশোনা এখানেই করেছি। তোমাদের এখানে তো শুনলাম হাই স্কুল নেই। না, হাই স্কুল আছে। হাই স্কুল আছে, একজন ভদ্রলোক বললেন হাই স্কুল নেই। না, হাই স্কুল আছে। হাই স্কুল আছে। প্রাইমারি স্কুল 4টে, একটা হাই স্কুল। আচ্ছা, 4টে, এইটুকু জায়গার মধ্যে 4টে প্রাইমারি স্কুল। বা মানে এখানে তো তাহলে তো লোকের শিক্ষাগত ক্ষমতা অনেকটাই বেশি, অনেকটাই শিক্ষাগত রয়েছে। আর এই দেখো এই আবার এরকম যে পুরো জায়গাটা এরকম। আর 4টে আর হাই স্কুল একটা। হাই স্কুল একটা রয়েছে, প্রাইমারি 4টে রয়েছে। আর যদি কেউ হায়ার স্টাডি করতে হয় তাহলে এই মানে দ্বীপ ছেড়ে বাইরে যেতে হবে, এরকম অবস্থা। এই যে গাছ, এই একটি মাত্র গাছ রয়েছে, আর সব গাছ এরকম যখন ঝড় আসছে সব গাছ নদীতে চলে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে পুরো জায়গাটায়। মানে এইখানের লোকজনের এতটাই কষ্টের জীবনযাপন। পুরো জায়গাটা ছিল সব নদীতে চলে গেছে ঝড়ে। তা এই যে জায়গাটা এবার ঝড় আসলে তো এটাও আবার চলে যাবে, মানে আবার যদি ঝড় আসে এবার চলে যাবে। বুঝতে পারছেন যে কি, মানে আবার যদি ঝড় আসে এরকম আবার নদীর পক্ষে চলে যাবে, মানে প্রত্যেক দিন ভেঙে যাচ্ছে, নদীতে নিয়ে যাচ্ছে প্রত্যেক দিন এরকম। বুঝতেই পারছেন যে এনাদের তাহলে কতটা অনিশ্চয়তার জীবনযাপন নির্বাহ করছেন এরা, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। আচ্ছা, এই রাস্তায় কি এরকম বৃষ্টির সময় এরকম কাদাই থাকে? আপনি কি বোট ধরতে যাচ্ছেন? আচ্ছা, চলুন একসাথেই যাবো তাহলে। আর এখানটায় তো ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা হয়নি, তো এখানকার কি করে ওই সোলারই চলছে? তাই টোটোগুলো কি করে চার্জ দেয়? টোটো সোলারে চার্জ দেয়, জেনারেটারে চার্জ দেয়, সোলারে চার্জ দেয়। জেনারেটারে, আচ্ছা জেনারেটারে চার্জ দেওয়া যায়, ঠিক, সোলারে চার্জ দেয়। তো আপনারা এইভাবে প্রত্যেক দিন তো 2-3টে কি 4টে নৌকা ছাড়ে প্রত্যেক দিন? সকালে আমার বাড়ি এখানে, আমার বাড়ি কুলপিতে। কুলপিতে? আপনি এখানে কি কাজের জন্য এসেছিলেন নাকি? আমার এই ট্রলার আছে কেন? ও আচ্ছা, ট্রলার ছাড়াই তো ওখানে দেখছি। ওই ট্রলার আমার কাজ। ও আচ্ছা, আপনার ট্রলার কাজ হচ্ছে, আপনি ট্রলার দেখতে এসেছিলেন যে কেমন কাজ করছে। আচ্ছা আচ্ছা, কি এইখানে কি একটু কম দামে ট্রলার মানে কম খরচায় হয় মানে সারানো? খরচা না, এখানে কিনেছিলাম সেই হিসাবে এখান থেকে কাজ করি। আচ্ছা, মানে এখানেই কিনেছিলেন আপনি, এখান দিয়ে কিনেছিলেন, তার জন্য এখানেই কাজ করাচ্ছেন। কাজ করে বাড়িয়ে নিয়ে যাব, কুলপিতে নিয়ে যাব। আচ্ছা, আবার কুলপিতে নিয়ে যাবেন। আপনার ট্রলার কি মাছ ধরতে নিয়ে যান? না না, মাল বইবো। আচ্ছা, মাল বোঝাই। তা এই যে এইসব দ্বীপের এই যে দ্বীপের জীবনযাত্রা, তো এই দ্বীপে তো মাল বোঝাই কি ইট বালি কি ট্রলারই আসে? ট্রলারই আসে, মানে ইট বালি পাথর যা হবে বাড়ির জন্য সব ট্রলারে। সব ট্রলারে, তো সেইগুলোই আপনি নেওয়া নিয়ে করেন তাই তো? ও আচ্ছা আচ্ছা, চলুন, কারণ এই মাটির মধ্যে যাওয়াটা খুব চাপের হয়ে যাচ্ছে। একটা বিপদ হয়ে গেলে বৃষ্টি আসছে নাকি? এটা গাছের আওয়াজ? আমি বললাম বৃষ্টি। এই দেখুন এইখানটায় এই বাঁধের পাশেই এরকম জীবনযাপন, এ তো অস্থায়ী বাড়ি বলতে পারা যায় তাই তো? এখান থেকে এইরকম মানে এরকম ভেঙে ভেঙে যাচ্ছে, আবার এখান দিয়ে আবার ভেঙলে আবার পিছন দিকে যাবে। অনেক দূর তো সরে আসছে, অনেক দূর
হ্যাঁ বললো যে প্রত্যেক বছর ভাঙছে, আরেকজন বললো যে 10 বছর পরে হয়তো এই দ্বীপটাই থাকবে না। না থাকবে না ভাই। এই তো আজ কয়েকদিন আগে ছিল অনেকটা হ্যাঁ পুরো ভেঙে সরে গেছে এদিকে, মানে কয়েকদিনের মধ্যে এরকম ভাঙন হয়েছে। কালকে পশু এসেছি যারা ছিল হ্যাঁ 10 হাত ভেঙে। কালকে এসেছিলেন, তার থেকে 10 হাত ভেঙে গেছে আজকেই। একটা পাড় ওখানটায় ভেঙে লেগে গেছে। মানে এরকম টাইপের ইয়ে হচ্ছে, মানে কতটা, মানে বলতে পারো কতটা ভয়ঙ্কর। কারণ এরাও জানে না যে কখন এমন ভাঙা শুরু করবে যে ঘর বাড়ি ভেঙে নিয়ে চলে যাবে। মানে কোনো কিছু ভালো মতো জিনিসপত্র রাখতে পারবে না বাড়িতে, কোনো কিছু ভালো মতো, মানে টিভি ফিভি তো সেরকম ব্যাপারই হবে না, কারণ টিভি নিলেই কেন ভেঙে চলে গেল, এরকম হয় এখানটায়। সেই বাড়ি ভেঙে আবার অন্যদিকে চলে গেছে। এখানে ভালো বাড়ি ছিল কিন্তু পাকা বাড়ি হয়ে গেছে। এখানে তো হিন্দু মুসলিম সবাই সবাই মিলে গেছে। সবাই মিলেমিশে রয়েছে, কোনো ঝামেলার কোনো ব্যাপার নেই। দেখুন এইখানে ভালো বাড়ি ভেঙে নিয়ে গেছে, কারণ এমন এইখানটা ভাঙা শুরু করেছে, আপনাদের আমি দেখাচ্ছি যে যখন তখন এই বাড়িও ভেঙে নিয়ে যেতে পারে, তার জন্য আগের থেকেই আমরা ভেঙে নিয়ে চলে গেছে। এই হচ্ছে ভাঙার একটা নমুনা। দেখুন এই দিকে রাস্তা ছিল, বুঝতেই পারছেন, এই রাস্তাও ভেঙে গেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন। পুরো এই দিকটায়, আবার এই পাশটায় ভাঙনটা দেখুন, মানে যখনই জল একটা ধাক্কা মারবে পুরো একটা চাই হয়তো ভেঙে চলে যাবে ওই পাশে নদী গর্ভে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখালাম এই ঘোড়ামারা দ্বীপের মানুষের জীবন জীবিকা কিভাবে ভাঙছে। এই ঘোড়ামারা দ্বীপটি এই সম্পূর্ণ বিস্তারিত দেখালাম, এনাদের করুণ জীবনযাপন কি করে তারা নিজেদের জীবন জীবিকা কষ্টে নির্বাহ করছে, এই সম্পূর্ণ বিস্তারিত জানালাম আপনাদের আমি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমার এই পুরো ভিডিওটা, মানে ঘোড়ামারা দ্বীপের এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।